এই যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরব দাও সব লোক যা চাও, কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না? তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবা না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবেন না, কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না, বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোশত হালাল, তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলে রুচি কোণের এই অবস্থা। বাবা সব যুক্তি দেখান বাবা, যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান। আপনি আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই তা নাই, আমার আফসোস। সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা যে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায়? রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য। তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। আমার একটা কৌশলগত ভুল হয়েছে যে আমি একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না, এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাওগা তুমি, তোমার ছুটি দিলাম আজকে। দলিল দিছে হাদিসকে করার জন্য। কি করার জন্য? যে এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। না, তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। না, তুমি ব্যাখ্যায় যাবা কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায়, আপনিও যেতে চান। না, এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান। তোমরা বহিরাগত ভাই যারা, তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। আমি একটা প্রস্তাব দিই, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে বাবা, সে এবং শোনেন মুর্তজালি ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব, বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্বটা আপনি নেবেন। ঠিক? একটা পরিবেশ করে দিবেন। ঠিক? জি, দাও ফলটা উঠায় দাও গাড়িটা। জি, গাড়িতে যা। সালাম আলাইকুম। হুজুর আপনি, হ্যাঁ, কিন্তু আপনি রেডি হয়ে গেছেন, আপনার মতো আহলে কোরআন দাবিদার বলতে অনেকে চলে আসছে। I have time crisis. It is not possible for me to describe about Islam. আচ্ছা, এটা আপনার কাছে আপত্তি মনে হয়েছে, এজন্য দুঃখিত। ঠিক আছে? আমি কিছু চলে আসছে। আমি কিন্তু ইনভাইট করি, আমি শুন, আমার এখানে আসার জন্য আমার কাছে ডজন রিকোয়েস্ট আছে, নো। এটা কোন নেটে দিলেন পাবলিক, এটা আপনার আপত্তি মনে হয়েছে, এজন্য আমি না, ওই দুটো তো আপনি চলে আসছে, এজন্য তো চলে আসছে। আমার লোক আসে শুধুমাত্র, না, আমার লোক আসছে কোথায়? এটা আমার স্টাফ, ছাত্র স্টাফ আসবে না। কোরআন শরীফে আছে যে দিনের কথা শোনার সময় 6 দিন পর্যন্ত তো না। না, এখন অবশ্যই এটা পাবলিক মিটিং, according to explain the Quran. It is forbidden in Quran. The angel will come to listen Holy Quran.
কিছু তো প্যাটার্ন আছে একটা। What is the pattern? সবকিছু প্যাটার্ন আছে না যে আমরা Have you authority to make pattern? We shall take pattern by Quran. We believe Quran and কারণ Hadith. আমরা এই মিটিংটাই করি পাবলিক করি হ্যাঁ, করে এখন করবে, এখন ডাকবো সবাই। আপনার সৎসাহ থাকলে করে, এখন ডাকবো। অবশ্যই। আছে সৎসাহ? মানে এটা তো আপনি আসলে আছে। কোয়ারেলিং নিয়ে কথা বলছেন ভাই দেখেন, আমি খুব হাসি খুশি বলতেছি, বাট আমি হযরত ওমরের সুন্নত জানি। ইউ লস্ট অল ইউর পেপার এই যে আপনি আমাকে আমার আপনি আপনাকে খেপাচ্ছেন। আপনার সব কথা আমি মেনে নিছি। আপনি মানুষকে ইনভাইট করেছেন এবং আপনি পাবলিকলি কথা বলছেন। হয়ে গেছে, আমার কাছে Why you screaming? পাঁচজন ফোন করেছে Why are you screaming? Be cool, please. And listen what I am saying to you. আপনি ফেসবুকে দেওয়া আমি বলি, what? Why you declare that you are coming to me to discuss about Quran and Sunnah? But you are screaming, ব্রাদার লিসেন and you are finding opportunity to say that for that this is the character of munafiq. Allah subhanahu wa ta'ala narrated in Quran. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وتقولون الكلام. এর মধ্যে আমার কিছু হয় না Sit down and be cool and start to discuss to me. Sit down. Sit down. ডিসকাস করছেন Sit down. Sit down. আরে ভাই, আপনি মানুষকে সৎ কাজের আদেশ করে নিজে ভুলে আছেন সৎ কাজ। আমার এই হাত কাটাটার মধ্যে আপনি দৌড় দিলেন আপনি তো লাফাই দিছেন কোথায়? আপনি কি বলছেন? এই আচ্ছা, আপনি কোরআনও মানেন না। আমরা মনে হয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মনে হয় যা হয়েছে আমরা এখানে শেষ করে আমরা কষ্ট দিয়েছি না, বসেন। না, বসেন না। যেভাবে চান আপনি পালাচ্ছেন। কিয়ামত কোন দিন বের করো তুমি? কিয়ামত কবে ভাই? তুমি বলছো কিয়ামতের দিন জবাব দিব। তুমি কোরআন থেকে কিয়ামত কোন দিন বের করে দাও? কোরআন থেকে। তুমি হাদিসে যাবা না। মুর্তজালি সাহেব, আল্লাহ ভালো জানেন তো তুমি কেমনে বলবা কিয়ামতের দিন হিসাব হবে? দিনের কথা বলছেন কি শুনতে বলছেন কিয়ামত তো আল্লাহ বলছেন আগামীকাল। আচ্ছা, কিয়ামত তো কালকে আল্লাহ বলছে বের করে দাও। গদান এই পৃথিবীর তুলনায় গদান হ্যাঁ, এটা পৃথিবীর এটা কই পাইছে? এটা কোরআনে দেখাও। পৃথিবীর তুলনায় গাদান, কথা বলি, পৃথিবীর তুলনায় যে গাদান, এটা বের করো। কমন সেন্স এটা না, কমন সেন্স চলবে না। কমন সেন্স না। এই যে আল্লাহ, আপনারা কমন সেন্স দরকার জানো এই যে দেখো আল্লাহ বলে দিয়েছেন কমন সেন্স যে চলবে না, স্পষ্ট কোরআনের আয়াত। আপনি আমাকে তুমি তুমি বলতে হবে। তুমি হ্যাঁ, কিভাবে তুমি তোমাকে আপনি বলবো, এটা কোরআনের কই আছে? আমি আপনাকে তুমি বলবো হ্যাঁ বলো, আচ্ছা সমস্যা নেই। মানে এটা এই যে অভদ্রতা এটাকে মানে উস্কাই দিবেন আপনি তো আল্লাহ তো কোরআনে সব জায়গায় আনতা বলছে, আনতা অর্থ তুমি। তুইও তো তুমি এটা তুই আপনি নিলা কেন? কোরআন সব খোলো। আন্তার বাংলার এই ব্যবহার করেছেন নাকি তো আনতার বাংলা তুইও আছে। তুমি বলছেন কেন? আপনি নবীজির ক্ষেত্রে বলো, তুমি বলো, কইছো বলুন বলুন। বলো, আল্লাহ তার নবীকে তুমিই বলবেন তুমি কেমনে কেন বলবে? আল্লাহ তো আনতা ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আনতা তুমি আর আমার ক্ষেত্রে আপনি। এটা বাইর করো। ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও তুমি, কোরআন থেকে বাইর করো যে আনতা দুই প্রকার। বা বাইর করো। আপনি না না দেখো এই আচ্ছা, এই তুমি বলো সে বুঝতে আসছে না বুঝাইতে আসছে? তুমি কোরআন শরীফ থেকে আনতা দুই ভাগ করো যে বুঝা যাবে। রাসূলুল্লাহর ক্ষেত্রে আংটা, রাসূলুল্লাহর ক্ষেত্রে আংটা হচ্ছে তুমি, আর আমাদের ক্ষেত্রে আংটা আপনি। এটা বের করো। আমি একটা কথা বলি তুমি শেষ করো। তুমি একটা কথা শেষ করে আরেকটা যাবো। না না, খান ভাইয়া। খান তুমি একটা কথা। না 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 না, তুমি একটা মিথ্যাবাদী, আমি একটা সাক্ষী আচ্ছা, দেই। ঠিক আছে, আপনার- জুবায়ের সে কি বলছে বলো। আচ্ছা শুনুন রাখো। এই জুবায়েরকে চিনো? না না আমি না রাখো। এই বইটা জুবায়ের, আপনি মিথ্যা এই বলেছেন। বইটা তুমি আমাকে জুবায়েরকে দিয়ে পাঠাইছো। এবং মিথ্যা বলেছেন যে হ্যাঁ, রেকর্ড আছে। তুমি কি বলছো বলো। আব্বাসের সামনে 30 মিনিট কথা কইছে। আব্বাসের সামনে কবে বলছো? আব্বাসি চুপ ছিল। আব্বাসের সামনে আপনি কোরআন দিয়ে 30 মিনিট কথা কইছেন, উনি চুপ ছিল। এখন কি ওনার সাথে ওনার মনিদান ছিল সামনে এবং আমি বলছি তিনি এটা কি মিথ্যা ছিল না? সহনশীলতা শুনছে আমি তো তোমাকে চিনি না। কবে 30 মিনিট কথা বলছো? কোন দিন আসছিলা? আমি তোমাকে চিনি না তো 30 মিনিট কথা বললাম কেমনে তোমার সাথে? এটা তো মিথ্যা ছিল। তো আল্লাহ তো বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন। তো আল্লাহর কথা অনুযায়ী মিথ্যাবাদীর উপর লানত, তোমার উপর লানত। আমি এখানে আপনার জন্য ওই দিন আপনার মনে নাই আমি এসেছিলাম কবে, কোন দিন? আমি আপনাকে সেমিনারে দাওয়ার জন্য এসেছিলাম ওই দিনটা কোন দিন ছিল? দিন তারিখ তো হয়তো মনে নেই কিন্তু আমার না, ওই দিনটা কি কোনো ফাংশন ছিল এখানে? এখানে আপনার সামনে ছিল লোকজন ছিল আমি ও কি কুলখানির দিন আসছিল? তো 3-4 হাজার লোক ছিল। তো তুমি 30 মিনিট আমাকে পাইলা কেন? ওই দিন একটা দরবারে মেমোরিতে নাই ছিল, শুনে কুলখানি ছিল, বড় ভাইয়ের মৃত্যু। তুমি তো তারিখ বলতে পারতেছো না। ভাই তার মেমোরিতে নাই তারিখ আমার তো তারিখ মনে আছে। কুলখানির দিন আসছিল আমার বড় ভাই। ভাইয়ের মৃত্যুবার্ষিকী কুলখানি। হাজার লোক ছিল। হ্যাঁ, তখন হাজার লোক হয় না এখানে তা আমি তো জানি না তুমি আসছো আমার কাছে। আমার কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো নাই। বা এই যে আমার কথা ফাংশন বলতে। 10 মিনিট পর ফাংশন শুরু হবে, তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে কেমনে দিলাম? তুমি কেমনে বললা আধা ঘন্টা?
আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম, মিডলিজম, নিউট্রালিজম নিয়ে। সেই লোক না তুমি? আপনার মেমোরি নাই। তোমার মেমোরিতে নাই। এই শোনো, তোমার মেমোরিতে স্বীকার নাই। করছেন মেমোরিতে নাই আপনি। এখন আসো, শোনো, না, আমি আমাকে কিছু তোমার বইয়ের কিছু ব্যাখ্যা দিয়ে যাও। কথাটা স্মরণ করে তোমার কথার আমি ভাই- না ভাইয়ের সাথে কিছু আমি জানতে চাই না। তুমি তো এখন ফেস টু ফেস দাওয়াতটা তার মাধ্যমে এসেছি, আমি তার কাছে কথা বলেছিলাম, ঠিক আছে? কি কথা বলছিলা? কথা বলছিলাম যে আমরা কোরআন থেকে কিছু কথা বলার জন্য যাবো, সেখানে আমার ভুল থাকলে আমি সেটা জানবো, কথা হ্যাঁ, বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক। জানবো, আমি শিক্ষা, কারণ আমি একজন শিক্ষার্থী, হ্যাঁ। সদা শিক্ষার্থী। কিন্তু আমি বলেছিলাম যে এই আলোচনা করতে গিয়ে যদি নাকি বিবাদ হয়, উচ্চ কণ্ঠে কথা হয়, বাদ বিতণ্ড হয়, তাহলে আমি এখানে নাই, ঠিক তো আছে? উচ্চকণ্ঠে তুমি কথা শুরু করলা কেন? আপনি শুরু করেছেন। ওইখান আমি থেকে- আগে বলি, ইয়া আল্লাহ, তুমি তো তাইলে একে সাক্ষাৎ মিথ্যাবাদী। আপনি ভিতর থেকে হ্যাঁ, স্বীকার করছেন, হ্যাঁ। আপনি বলছেন বিবাদে যাব না। আপনি বসে তো বিবাদটা তো তুমি শুরু করলা। বললেন কেন? হ্যাঁ, 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 এটা- তা তুমি নেটে দিছো কেন আসতেছো? সে তো গোপনে আসবে। নেটে দিছো কেন? সেটা আমি আমার কাছে হার্মফুল মনে হয় নাই, ঠিক আছে? আপনি আপত্তি করেছেন। না তুমি নেটে দিলে কি লোক আসবে না? Explain করেছি। আমি একটু বলি, আমি এক্সপ্লেন করেছি যে এখানে এই রাখো, পানি রাখো, পানি খাবা। কোরআন শরীফে পানির হুকুম কি খাওয়ার? আমি তো সব রেডি করছিলাম, তার তো ওই জ্ঞান বুদ্ধি নাই। পানি পান করবা তুমি বসে, তরিকা কি পানি পান করার? কোরআন শরীফ থেকে দেখাও। ইসলামে তো সবকিছুর তরিকা আছে। তরিকা আছে না? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা উল্টো করেছি, আপনি হাদিস অস্বীকার করেন। আমরা আরে আমরা তাদের সঙ্গে মানে হাদিস অস্বীকার ইমাম বুখারীকে না এই রাখো, পানি দেওয়া যাবে না। পানি পান করা আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু। পানি পান করার তরিকা কি? আমাদেরকে তো বড় অমানবিক। কুলু 1500 বছর আগে মানুষ পানি খায় না, তার আগে মানুষ এর আগে তো পশুও পানি পান করতো। আমরা কি পশুর মতো পান করব? পানি পান করার একটা তরিকা আল্লাহ দিচ্ছেন না, এটা বের করে দাও কোরআন শরীফ। ওইরকম কোনো ভালো বই তাহলে তার কোরআনের প্রতি তার বিশ্বাস নেই।